তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আরও বড় গদ্দার। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রীর পদ চাইছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ছাড়তে রাজি নন। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্ত পর্যন্ত উনি তার ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন। তো যতদিন ক্ষমতায় থাকা যায়, যতদিন ক্ষমতা সুখ ভোগ করা যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অধীর হয়ে উঠেছেন যে যত তাড়াতাড়ি গদিতে বসা যায়। মোগল সাম্রাজ্যের কথা বললাম, সে মোগল সাম্রাজ্যেরই হিস্ট্রি রিপিটস ইটসেলফ দেখতে পাচ্ছি আমরা। তৃণমূল কংগ্রেস ছেড়ে এসে গদ্দার হয়ে থাকেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আরও বড় গদ্দার, তিনি তো কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে যেত যদি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপির অন্যান্য নেতারা না দাঁড়াতেন। আজকে সেই বিজেপি লোকেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পেটাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেরা পেটাচ্ছে। তো গদ্দারি যদি করতে হয়, যদি শিখতে হয় বা কাউকে যদি বলতে হয়, তো ভারতবর্ষের 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। কারণ তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি মানে হচ্ছে কানা ছেলের নাম হচ্ছে পদ্মলোচন। এর থেকে বেশি কিছু ভালো আমি আর বলতে পারলাম না। এবং যে দলের কোনো নিয়ম নীতি নেই, তার আবার শৃঙ্খলা কী হবে? এখন চলছে, দ্বন্দ্ব চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রীর পদ চাইছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ছাড়তে রাজি নন। মোগল সাম্রাজ্য তো, মোগলরা এরকমই হয়, আমরা দেখেছি। মোগল সাম্রাজ্য আমরা ইতিহাসে পড়েছি যে শাহজাহানকে সরিয়ে ঔরঙ্গজেব বসতে চান। তো শেষ বয়সে ঔরঙ্গজেব শাহজাহানকে জেলেও রেখেছিল। আমরা দেখি এবার এই ঔরঙ্গজেব এই শাহজাহানকে কি করে। না, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন, ওনার সাথে তো পুরনো লোক যারা আছেন, ফিরহাদ হাকিম থেকে শুরু করে সৌগত রায় থেকে শুরু করে এরকম পুরনো যারা লোক আছেন তারা পাশে থাকছেন। কল্যাণ ব্যানার্জি, যারা ভাইপোকে অতটা পছন্দ করেন না বা ভাইপো যাদেরকে ততটা পছন্দ করেন না। তো এখন চলছে মুসল পর্ব, আমরা দেখছি মুসল পর্ব শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন একটা দ্বন্দ্ব চলছে। এই যে তৃণমূল কংগ্রেস যে লোকসভায় যে সিট পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে এটা তার জন্য পেয়েছে তাদের পার্টি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করার চেষ্টা করছেন যে না, ওটা তার জন্য হয়েছে, অর্থাৎ তার এবং আইপ্যাকের যে টিম যাকে তিনি পরিচালনা করেছেন তার জন্য হয়েছে। তো স্বাভাবিকভাবে 26টা সেই জন্য লড়াই চলছে প্রমাণ করার তাগিদে যে কার দমটা বেশি, কার দৌড়টা বেশি। তখন সেই জন্য লড়াই চলছে দুপক্ষের মধ্যে। আদি নব্য বলে কিছু নেই, ক্ষমতাটা কার হাতে থাকবে, মালকড়িটা কোথায় যাবে, এই নিয়ে যত লড়াই। তৃণমূল কংগ্রেস মানে ওখানে অর্থ, পয়সা এবং তৃণমূল কংগ্রেস কাটমানি, এর বাইরে কিছু নেই।